আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? যে আমি আজকে সবজি বানাইতেছি, একদম ফ্রেশ শাক সবজি। এখানে হলো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে বানাবো, ছোটো মাছ দিয়ে। এই যে আমি চিকন করে কাটা নিছি, আর হলো কী কয় না, আলু চিকন করে কাটা দিছি। আর এনে হলো যে ডাটা, সব কাঁচামরিচ কাটা নিছি, আর পেঁয়াজ কেটে নিছি। আর সব কিছু আজকে কাটা মরিচ দিয়ে রান্না হবো, বাটা মরিচ না। আর এই যে ডাটা একদম ফ্রেশ ক্ষেতের থেকে উঠাই আনা ডাটা। মাছও ফ্রেশ, আমগো এনে নদী আছে যে বেকি নদীর মাছ। সব কিছুই তার মানে ভালো আর কি, কোনো সার নাই। আর ওই যে মাটির হেসেলে রান্না, সব কিছু তার মানে একবারে ঘরোয়া আর কি। আর মাটির হেসেলে রান্না, ক্ষেতের হইলো কী কয় ডাটা, মাছ নদীরই, সব কিছু তার মানে মিলা একাকার, খুব ভালো আর কি। তো আমি ডাটা রান্না করবো। প্রথমত এনেলো পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, অল্প গোটা জিরা দিছি ফোড়নে। আমি জিরা প্রায় তরকারিতে দিই, আমার জিরা ভালো লাগে আর কি। ফোড়নে জিরা খাইতে আমি পছন্দ করি, বাটার চেয়ে আমি ফোড়নও দিই অল্প, যে ওইটা আমার খাইতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে ডাটা আমি কষিয়ে নিতেছি, যেহেতু ছোটো মাছ, এটা আমি মাছ কষাই দিব আর কি, তরকারি কষাই তারপরে মাছ দিব। এই যে মাছ দিয়ে দিছি আর কি। অনেক গরম, এটা আমি রাত্রের বেলা রান্না করতেছি। নিজে নিজে রান্না করা, নিজে নিজে ভিডিও করা অনেক কষ্ট বন্ধুরা। কিছু মানে হয়তো ভাবে এটা কী ভিডিও বানাইছে, ভিডিও করা কিন্তু অনেক কষ্টকর একটা জিনিস। তার মানে এই যে আমার হয়ে গেছে ছোটো মাছ দিয়ে তরকারি, বলতে একদম চচ্চড়ি বানাইছি, ঝোল রাখি নাই আর কি। ছোটো মাছ যেহেতু, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি আর কি। ছোটো মাছের তরকারিতে আমি কাঁচামরিচ কাইটা দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে হলো আমি ঢেঁড়স রান্না করবো, এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে যে ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম একটু আঠা হবো না আর কি। মানুষ হয়তো ভাবতে পারে যেহেতু ঢেঁড়স একটা আঠালো সবজি, কিন্তু আমার রান্না বান্না করার টাইমে আমার তো হয় না আঠা আর কি। আমি একটু তার মানে সাবধানে লাড়াচাড়া করলে হয়। এখানে হলুদ টলুদ লবণ সবন দিয়েই করছি। অনেক গরম, কিন্তু তারপর আমি মাটির হেসেলে রান্না করতেছি। আমি যখন গুয়াহাটিতে থাকি সব টাইমে গ্যাসে রান্না করি। আমার মাও বেশিরভাগ টাইম গ্যাসেই রান্না করে, যেহেতু মানুষ কম। কিন্তু আমার মাটির হেসেলে রান্না করতে বেশি ভালো লাগে। বাইরে টাইরে সব বাইরে থাকে, যেহেতু মা একলা। তো আমি আসলে মাটির হেসেলে রান্না করি। এই যে মাটির হেসেলে রান্না করলে আমার কাছে খাইতেও অন্যরকম ভালো লাগে। মা কয় তুই আগের দিনের বুড়ি মানুষের মতো। আমি পেলাম আমার কাছে মাটির হেসেলে রান্না করতে খুব মজা লাগে আর কি। কত সুন্দর দেখেন তো। গ্যাসে রান্না করলে আমার মনে হয় দেরি হয়। এই যে হয়ে গেছে আর কি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছ, ছোটো মাছ চচ্চড়ি বানাইছি। খাইতে অনেক ভালো লাগছে। হয়তো কেউ কবো এটা আর কিসের ভিডিও, এটা কী করা লাগে। আমি এই কারণে ভিডিও করছি, এটা একদম সব তো মানে ক্ষেতের শাকসবজি, সবটি ক্ষেতের, মাছটাও একদম নদীর সামনের থেকে মারছে নিয়ে আসছে এখান থেকে কিনে। অনেক ভালো আর কি। মরিচও তার মানে যে চর আছে, যে আমগো বাজারের ওই সাইডে জয়পুর বাজারে অনেক চর আছে, ওরা তার মানে মরিচ টরিচ এগুলো লাগায়। ওইগুলো আমাদের সার দিছে আর কি, কিন্তু যে ডাটা ছাড়া যে বানাইছি না আমগো ক্ষেতের, এগুলো আমাদের একটু সার দেওয়া হয় নাই। আর অল্প একটু ছোটো মাছ, এই যে খালি ছোটো মাছ, এটি বেশি ছোটো আছে, ওইটি আমি চচ্চড়ি বানাইতেছি। আমার মিস্টারের অনেক পছন্দ তার মানে ছোটো মাছ। আমিও তো একটা পছন্দ করি না ছোটো মাছ, ওনার খুব পছন্দ। তাই যার জন্য ওনার জন্য অল্প একটু আলাদা এই যে বানাইলাম। মাছ কিন্তু অনেক কটা, 1 কিলো না আর কি, কিন্তু আধা কিলোর বেশি, তাই আমি 3 ভাবে বানাইলাম আর কি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক গরম, সবাই সাবধানে ঘরের রান্না করা খাবার খাবেন।